नैन में निअमत रसूलुल्लाह के सलातुनिया अलैकुम सलामुनिया अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा यासीन तहा कमली वाला कुरान के तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा ओ अल्लाह 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 ला इलाहा आमिना बीबी के गुलशन में आया है ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दुरूद दीवार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा सबसे औला नबी सबसे একটু মহব্বতের আওয়াজে পড়তে হবে सबसे औला बे सबसे बाला अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों लमका दिल नबी सबसे नबी सबसे लामा أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه रहमते आलम नूरे मुजस्सम साहाबीरा आतर बने ওই নবীজির গাম একটু মহব্বতের আওয়াজে পড়তে হবে रहमते आलम नबी नूरे मुजस्सम साहाबीरा और साहाबीरा आतर बनाई নবীজির গাম মোবারক সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করতেন জোরে বলুন না সুবহানাল্লাহ শাইরে সেটা বলছেন रहमते आलम नबी नूरे मुजस्सम रहमते সাহাবীরা আতর বানাই ওই সোনা মানব দানব যেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা কারজি যার পাগল চন্দ্র সূর্য তারা কারজি আরো শুনবানি সুন্দর কাহিনী আরো সুন্দর কাহিনী জন্নতের রুমে রুমে লেখা নবীর নাম জন্নত রুমে লেখা নবীর रहमते आलम नबी रहमते आलम नबी नूरे मुजस्सम साहाबीरा मुअज्जिज हाज़िरीन सम्मानित मुसल्लिन किराम रहिमनी व रहमकुमुल्लाह ताआला अलैहि अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র মাহে রবিউন নূর শরীফের প্রথম জুমার নামাজ আদা করার উদ্দেশ্যে আমাকে আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া দান একটি বার বলি আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন দু জাহানের বাদশা নবী হুজুর নূর হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে আপনাদেরও শুকর আদায় করছি প্রতি জুমার ন্যায় আজকেও আপনারা আযান দেওয়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছেন আমি গুনাহগারকেও আপনাদের সামনে বসে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া তান আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা প্রত্যেকে জানি এই মাস রবিউল আউয়াল নবীজির আগমনের মাস আমরা খুশি না বেজার আরেকটু জোরে বলুন না খুশি না বেজার আজকে রবিউল আউয়ালের প্রথম জুমা কোন জুমা প্রথম জুমা আজকের আলোচনা বেশিক্ষণ হবে না 10 থেকে 15 মিনিট যেহেতু আজকে আমাদের জুমার নামাজের পর পরে আমরা স্বাগত রেলি জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবীর আগমন উপলক্ষে খুশি হয়ে
আমরা আজকে এলাকার সর্বস্ত্র মানুষ, সুন্নি জনতা, নবী প্রেমিক, অলি প্রেমিক সবাই মিলে আমরা নবীজিকে সালাতু সালাম দেব, নবীর উপর নবীর শান আজমত আমরা বর্ণনা করব এবং সবাই উপস্থিত হবে। সেই হিসাবে আলোচনা আজকে দীর্ঘক্ষণ হবে না, অল্প সময় আলোচনা শেষ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার নামাজের পর পরে, অন্যদিন আমরা জুমার নামাজের পর পরেই বাসায় চলে যাই, কিন্তু আজকে আমরা বাসায় যাব, বাসায় যাওয়ার মতো কেউ আছে কেনে? কারণ নবীর আগমনের জুলুসের কথা শোনার পরেও যে বা যারা বাসায় চলে যাবে তাকে নবী প্রেমিক বলা যাবে? আমরা তো আর দীর্ঘক্ষণ ওখানে সময় দিব না, সর্বোচ্চ আধা ঘন্টা, রোদের তাপমাত্রা একটু বেশি, সেই হিসেবে সব কিছু বিবেচনা করে আমার ভাইদেরকে বলবো আমরা সময় বেশি কেমন করব না, অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করব। সেই হিসেবে আমরা নামাজের পর পরে, মুনাজাতের পর পরে মিলাদ কিয়ামা আজকে ওখানে হবে, সবাই একসাথে। আজকে মিলাদ কিয়ামা আমরা বেশিক্ষণ করব না, সেই হিসেবে আমরা ওখানে করব। সেই হিসেবে আমরা সবাই একসাথে গিয়ে আমরা এখান থেকে আমরা একসাথে বের হওয়া, আমি সহ যাব আপনাদেরকে নিয়ে সাথে, ইনশাআল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় আলোচনা করেছিলাম নবীর আগমনে খুশি, নবীর আগমনের রাতটা কেমন রাত। সেই রাতটা আমাদের সামনে আসতেছে। ওই রাতে কি আমরা ঘুমাবো নাকি বেশি বেশি ইবাদত করব? বেশি বেশি, কারণ মুফাসসিরিনগণ বলতেছেন ওই রাত, নবীর আগমনের রাতটা লাইলাতুল কদরের চাইতে আফজল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদরের রাতকে আমরা ঘুমাই, তো নবীর আগমনের রাত যদি লাইলাতুল কদরের চাইতে আফজল হয়, তাহলে ওই রাত কি ঘুমানো যাবে? ওই রাত্রে বেশি বেশি ইবাদত করতে হবে, নফল নামাজ পড়তে হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, যেন আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত আল্লাহর হাবিবকে আমাদের মাঝে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। ঠিক না? আমি বলছি না, কোরআনে বলছে। কারণ আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ, যা আমি নিয়ামত দান করেছি সব কিছু হইতে আমার হাবিব তোমাদের জন্য উত্তম নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত আমরা গণনা শেষ করতে পারবো? আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। সমস্ত নিয়ামত থেকে এই নিয়ামত উত্তম, সেই জন্য আল্লাহ বলছেন তোমরা খুশি হও, আনন্দ করো এই নিয়ামত পেয়ে। সেই হিসেবে আমরা সুন্নিরা, নবী প্রেমিক, ওলি প্রেমিক যারা আছে, আশিক রাসূল যারা আছে, তারা রবিউল আউয়াল মাস আসলে নবীর আগমনকে কেন্দ্র করে আমরা জশ্নে জুলুস করি, ঈদ মিলাদুন নবী করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কারা দেয়? আপনি জোরে বলুন না, কারা দেয়? আল্লাহ রাব্বুল। মিলাদুন নবী কি আমরা করছি? শুধু এই দেশে হয়? আপনারা ভাবতেছেন মনে হয় শুধু বাংলাদেশে মিলাদুন নবী হয়। মিলাদুন নবী পুরো ওয়ার্ল্ডের মধ্যে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে যে মিলাদুন নবী, মিলাদ মক্কায় হয় না, মদিনা হয় না। মিলাদুন নবী, মিলাদ নবীর বেলাদত, খুশি নবীর মিলাদ মক্কায় হয়, মদিনায় হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বছর আমাদের বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালন করার জন্য ঘোষণা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যাদের জ্বলবে তাদের জ্বালানি আরো বেড়ে গেছে না, বাড়ছে না কমছে? বাড়ছে। কারণ মিলাদুন নবী এটা কোরআন সুন্নাহ জায়েজ সম্মত একটি কাজ, মুস্তাহসান নফল একটি কাজ। এটাকে অনেকে বেদাত শিরক ফতোয়া দিয়ে এটা বন্ধ করতে চায়। এই বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে? যাদের অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে তারা কখনো এই বন্ধের পক্ষে যাবে? নবীর আগমন খুশি উদযাপন উপলক্ষে কেউ যদি গরু জব করে, ছাগল জব করে, মুরগি জব করে মানুষকে খাওয়ায়, একটি দিরহাম খরচ করে, সাইয়েদনা সিদ্দিক আকবর বলে ওই সমস্ত বান্দারা নবীর উম্মতরা আমি সাইয়েদনা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যাদের সামর্থ্য আছে গরু জবাই করলো, ছাগল জবাই করলো, মুরগি জবাই করলো, যাদের সামর্থ্য নাই নবীর আগমন খুশি হয়ে এক গ্লাস পানি ফাতিহা করলো, সাইয়েদনা সিদ্দিক আকবর বলে ওই ব্যক্তি ওই নবীর উম্মত আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাব। সাইয়েদনা সিদ্দিক আকবর বলেছেন একটি দিরহাম যদি কি করে নবীর আগমন উপলক্ষে খুশি হয়ে যদি খরচ করে ওই ব্যক্তিকে নিয়ে আমি আবু বকর সিদ্দিক জান্নাতে যাব। আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চাই? আরেকটু জোরে বলুন না, কার সাথে জান্নাতে যেতে চাই? সাইয়েদনা সিদ্দিক আকবরের সাথে। সাইয়েদনা সিদ্দিক আকবর এমন একটি ব্যক্তি যিনি পৃথিবীর জমিনে নবীদের বাল্যকালের বন্ধু, দুনিয়ার বন্ধু এবং কবরের বন্ধু, জান্নাতের বন্ধু, হাসরের বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া নবীর পাশে ছিলেন, এখনো নবীর রওজা পাকের পাশে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। তাহলে সাইয়েদনা সিদ্দিক আকবরের কথা শুনলাম। সার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যারা নবীর উম্মত পৃথিবীর জমিনে নবীর আগমন উপলক্ষে খুশি হয়ে যারা নবীর মিলাদুন নবী করেছেন, ওমর ফারুক বলেন ফাকাদ আহইয়া আল ইসলাম, তারা ইসলামকে জিন্দা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামকে কি করেছে? জিন্দা করেছে। আমরা কি ইসলাম কি ধ্বংস করতে চাই নাকি জিন্দা করতে চাই? এটা কার কথা? ওমর ফারুক, হযরত ওমর ফারুক, যিনি নবীজির খলিফার মধ্যে 2 নম্বর খলিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার পরে তোমরা কার অনুসরণ করবে? আমার খোলাফায়ে রাশিদিনদের অনুসরণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার অনুসরণ? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিনরা বললেন যারা মওলুদুন নবী যারা উদযাপন করেছেন, যারা নবীর বেলাদতে খুশি হয়েছেন, তারা ইসলামকে জিন্দা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান জিন্নুরাইন। উসমান জিন্নুরাইনকে উসমান জিন্নুরাইন কেন বলা হয়? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির 2 কন্যাকে বিবাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয় উসমান জিন নূরাইন। উসমান জুল নূরাইন অর্থাৎ দুই নূরের আলো। নবীজির কন্যাকে বিবাহ করলে যদি নূরের অধিকারী হয় আর সে নবী কি মাটি হতে পারে? আর একটু জোরে বলুন না। উসমান বিন নূরাইন বলেন, যারা মিলাদুন নবী করেছেন, মিলাদুন নবীর জন্য টাকা পয়সা খরচ করবেন, মিলাদুন নবী উদযাপন করবেন, ওসমান বিন নূরাইন বলেন তারা হুনাইন এবং গজওয়া যুদ্ধের মধ্যে শরীক যদিও বা না হয়, পৃথিবীর জমিনে নবীর আগমন উপলক্ষে মিলাদুন নবী যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে গজওয়া হুনাইনের যুদ্ধে শরীক হওয়ার সমান সওয়াব মহান রব্বুল আলামিন দান করবে। হুজুর বলুন না সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা মাওলানা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা পৃথিবীর জমিনে মিলাদুন নবী করেছেন করবেন, নবীর আগমনকে খুশি হয়ে টাকা পয়সা খরচ করেছেন করবেন। মাওলানা আলী শেখ খুদা বলেন তাদেরকে মহান রব্বুল আলামিন বিনা হিসাবে কোনো হিসাব ছাড়া মহান রব তাদেরকে জান্নাত দান করবে। হুজুর বলুন না সুবহানাল্লাহ। তাদের কোনো কি নাই? তাদের কোনো কি নাই? হিসাব নাই, বিনা হিসাবে, বিগাইরে হিসাব, হিসাব ছাড়া আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। হুজুর বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মিলাদ নবী করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন না, করতে চাই কি চাই না? মিলাদ নবী করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ। কে কি বলে আমাদের শোনার দরকার। রে কে কি বলে শুনব না, সুন্নিরা নবীর দিওয়ানা। আরেকটু জোরে বলুন না, কে কি বলে মোরা সুন্নিরা নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, নবীর তাজিমে একটু কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় না বোঝার সে। একটু মহাপদের আওয়াজ দেন, না বোঝার সে মোরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মহাপদের আওয়াজ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কে কি বলে মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। সালাতুল্লাহ। তাহলে মিলাদুন নবী আমরা করব, খুলাফায়ে রাশিদিনরা আমল করেছেন এবং তারা আমাদেরকে করার জন্য উৎসাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনের রাত বেশি বেশি আমরা কি করব? ইবাদত বندگی করব। আমরা আগামী সোমবার, এবং নবীজি নিজেই মিলাদ করেছেন, নবীজি প্রতি সোমবার দিন নবীজি একটি করে রোজা পালন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতেন? রোজা পালন করতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আমরাও আগামী সোমবার একটি রোজা রাখবো। নবীর বারাতের রাত আমরা মাগরিবের পরে নফল নামাজ পড়ব,
আল্লাহর শুকরিয়া আদায় করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব এবং ওই দিন সকালবেলা আমরা সবাই ফজরের নামাজ পড়ে আওলাদে রাসূল আগমন উপলক্ষে আমরা সবাই গাড়ি বহর নিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর উদ্দেশ্যে রওনা দিব। ঠিক না বেটি? আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন না আমিন। যাওয়ার সময় আমরা কি লাভালাভি করব, গান বাজনা করব, কি হবে? কোরআন তেলাওয়াত কি হবে? নাতে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। কোরআন তেলাওয়াত করা কি গুনাহ? নাতে রাসূল পড়া কি গুনাহ? এখানে বেদাতের কোনো কিছু আছে? আমরা দুইটি কাজ করব। কয়টি কাজ? একটি হচ্ছে কোরআন তেলাওয়াত, আরেকটি হচ্ছে নাতে রাসূল। আমরা অনেকেই খাবার নিয়ে যাই নবী প্রেমিক ভাইদেরকে দেওয়ার জন্য, যারা জশ্ন জুলুস ঈদে মিলাদুন নবী আসবে তাদেরকে দেওয়ার জন্য। খাবার অবশ্যই করবেন না, সবাই খাবার নিক্ষেপ করবেন না, ছুড়ে দিবেন না, হাতে হাতে দিবেন। কি দিবেন? হাতে হাতে দিবেন। ছুড়ে দিয়ে অনেক খাবার কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সেটা করবেন না। ডেকে ডেকে যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কি করব? তাদের হাতে হাতে দিয়ে দিব। আর সন বাক্সের মধ্যে অনেকে অনেক জায়গায় আমরা এখন তো জবান থেকে ডাইরেক্ট বন্ধ করে দিয়েছে। এগুলো আমাদেরকে দোষারোপ করার জন্য কিছু বাতিল ফারক এখানে ঢুকে এগুলো কি করে? জশ্নে জুলুসকে বিভ্রান্তি করার জন্য অনেকে যাচ্ছে, প্রশাসনের কাছে গিয়েছেন জশ্নে জুলুস যেন বন্ধ হয়ে যায়। এটা কি বন্ধ করা সম্ভব? সম্ভব হবে? আমরা বেঁচে থাকতে থেকে এই জশ্নে জুলুস বন্ধ করা সম্ভব? নবী প্রেমিক বাসা থাকা অবস্থায়, ইমানদার বাসা থাকা অবস্থায় জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী কি বন্ধ হবে? তারা পাগলের স্বর্গে বসবাস করে। সেই জন্য আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা আমাদের মানুষ বাতাল্লাহ কি করতে পারে? সমালোচনা করতে পারে। কোরআন তেলাওয়াত পড়তে থাকবেন, নাতে রাসূল পড়তে থাকবেন, সবসে আলা ওয়ালা পড়বেন। সবসে বলে শান্তি লাগে না? শান্তি লাগে? শান্তি লাগে? सबसे हमारा नबी सबसे अपने मौला का प्यारा हमारा नबी अपनी मारा नबी बे सबसे सारा दुनिया তাহলে আজকের আলোচনা এতটুকু। যেহেতু আমাদের আজকে র্যালি আছে, আমরা নামাজ খুতবা একসাথে আমরা মুনাজাত করে মিলাদ ওখানে করব। আমরা কেউ কি চলে যাব? চলে যাওয়ার মতো কেউ আছে? নামাজ পড়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে আজকে? বেশিক্ষণ না, সর্বোচ্চ আমরা 30 মিনিট সময় দিব। একসাথে গেলে আমরা সবাই অন্ততপক্ষে 3 মসজিদ 4 মসজিদ যদি মুসল্লিরা সবাই একসাথে যায়, একসাথে যখন সবসে আলা আমরা পড়ব, এই জায়গার মধ্যে এই সোনহারার জমিনে খোদার স্পেশাল রহমত বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না আমিন। আজি সাহেব তুমি কি হারাম লাগে দরবার দা?